আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। যে ২০টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, তা হল নম্বর ১, পাপ করা সত্ত্বেও মনে পাপবোধ সৃষ্টি না হওয়া। নম্বর ২, কোরআন তেলাওয়াতের ব্যাপারে অনীহা এবং অনাগ্রহ বোধ করা। নম্বর ৩, ভালো কাজে আলসিমি বোধ হওয়া বা ঢিলেমি করা, যেমন নির্ধারিত সময়ে সালাত আদায় না করা। নম্বর ৪, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুশীলনের ব্যাপারে অবহেলা করা। নম্বর ৫, খামখেয়ালি মেজাজ, যেমন সামান্য বিষয়ই তুলকালাম করে ফেলা বা মেজাজ সবসময় খিটমিটে হয়ে থাকা ইত্যাদি। নম্বর ৬, কোরআন তেলাওয়াত শুনে বিশেষ করে পাপের জন্য শাস্তি কিংবা সৎ কাজের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে এমন আয়াতগুলো শুনেও হৃদয়ে কোনো রকমের কোনো প্রভাব বা অনুভূতির তৈরি না হওয়া। নম্বর ৭, আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে বিমুখ হওয়া এবং তাকে স্মরণ করা কঠিন মনে হওয়া। নম্বর ৮, শরিয়া বিরুদ্ধ কার্যকলাপে লিপ্ত হওয়ার পরও মনে কোনো অনুশোচনা বা অনুতাপবোধ না হওয়া। নম্বর ৯, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, সামাজিক অবস্থান ইত্যাদি এসব কিছুর পেছনেই সারাক্ষণ ছুটে চলা। নম্বর ১০, ক্রমাগত মানসিক দৈন্যতার পাশাপাশি আর্থিক কৃপণতা বাড়তে থাকা, ধন সম্পদ আঁকড়ে ধরে রাখার প্রবণতা। নম্বর ১১, নিজে না করে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া। নম্বর ১২, অন্যের অবনতি ক্ষয়ক্ষতি দেখে মানসিক তৃপ্তিবোধ হওয়া। নম্বর ১৩, শুধু হারাম ও হালালকে মুখ্য মনে করা, অথচ যেসব বিষয় মাকরু অর্থাৎ অপছন্দনীয় সেগুলোর দিকে ভ্রুক্ষেপ না করা। নম্বর ১৪, কেউ কোনো ভালো কাজ করলে তা নিয়ে হাসাহাসি করা, যেমন কেউ হয়তো মসজিদ ঝাড়ু দিল, যা অবশ্যই ভালো কাজ, কিন্তু কাজটি ছোট বলে তাকে নিয়ে হাসি তামাশা করা। নম্বর ১৫, নিজে মুসলিম হয়ে অন্য মুসলিমদের কল্যাণ সাধনের ব্যাপারে কোনোরূপ প্রচেষ্টা বা মাথা ব্যথা না থাকা। নম্বর ১৬, ইসলামের তথা মুসলিমদের কল্যাণ এবং উন্নতি হয় এমন বিষয়ে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া। নম্বর ১৭, বিপদে ধৈর্য ধারণ করতে না পারা, যেমন কেউ মারা গেলে উচ্চস্বরে বিলাপ করে বুক চাপড়িয়ে কান্নাকাটি করা। নম্বর ১৮, কোনো দলিল প্রমাণ ছাড়াই কেবল তর্ক করতে ভালো লাগে তাই তর্ক করা। নম্বর ১৯, দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া। এর একটি লক্ষণ হল পার্থিব কোনো কিছুর ক্ষতি হলেই মানসিকভাবে ভেঙে পড়া। নম্বর ২০, সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকা, নিজের স্বার্থসিদ্ধির জন্যই শুধু বেঁচে থাকা, চরম আত্মকেন্দ্রিক জীবনযাপন করা। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।